আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখুন যে একটা অঙ্ক আমি তুলে রাখছি। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। আসলে অঙ্কটা খুবই ইজি, খুবই সহজ। বুঝতে পারলে আসলে কোনো ব্যাপারই না এক প্রকার। আচ্ছা দেখুন, এই অঙ্কটা আমরা করি। এখানে দেখুন যে থ্রির পাওয়ার আছে এন। এখন আমরা মূলত এইটাকে ভেঙে নেব। এটা ভাঙতে গেলে পারে আমরা দেখুন আসলে থ্রির পর এন ইন্টু, আমরা যদি থ্রির পর এই মাইনাস ওয়ানটা ব্যবহার করি, এখন সূচকের নিয়মে আমরা জানি যে বেস যদি একই হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এখন আমরা এইটা আর কি ভেঙে নিলাম প্রথমত। আচ্ছা এরপরে এরপরে দেখুন যে এখানে আহ, এই যে পাওয়ারের উপর মাইনাস ওয়ান আছে, মানে অর্থাৎ পাওয়ারটা হচ্ছে মাইনাস ওয়ানে আছে। তাহলে এরকম থাকলে পারে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই থ্রি, ওয়ান ডিভাইডেড বাই থ্রি, এই আকারে মূলত আমরা লিখতে পারি। তো এখন আমরা যে কাজটা করব, এইখানে যেহেতু আমাদের ভাগ আছে, ভাগটার আমাদের গুণ করতে হবে। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা তো এর সাথে গুণ সম্পর্ক, তাহলে থ্রি পর এন ডিভাইডেড বাই থ্রি। এখন আমরা এটা গুণ ব্যবহার করব, গুণ। তাহলে গুণ যখনই দেব তখন এইটা উল্টে যাবে, অর্থাৎ থ্রিটা উপরে চলে যাবে, থ্রি পর এনটা নিচেই চলে আসবে। তাহলে দেখুন এবার এই থ্রি পর এন আর থ্রি পর এন এই দুটো কি কাটাকাটি যাচ্ছে। তাহলে কাটাকাটি গেলে পরে আমরা কত থাকলাম, শুধু থ্রি। তাহলে এটা সমাধান হচ্ছে কি থ্রি। আশা করি সবাই বুঝতে পারছে।